তুমি আত্মাকে দেখোনি, পরমাত্মাকেও দেখোনি, তাহলে কেন ওদের সম্পর্ক নিয়ে এত উৎসাহী? আধ্যাত্মিকতার এই তাত্ত্বিক জ্ঞানের মধ্যে যেও না। আধ্যাত্মিকতা বিদ্বান হওয়ার জন্য নয়। আর এই কারণেই 10 বছর আগের ঘটনা আজও মানুষকে যন্ত্রণা দিয়ে চলেছে প্রতি মুহূর্তে। কর্ম তোমার যাই হোক, সেটা আদৌ কোনো সমস্যা নয়। কার্মিক শরীর আর মনের মধ্যে কি সম্পর্ক? মনের ক্রিয়াশীলতার ফলে কি কার্মিক শরীর তৈরি হয়? আধ্যাত্মিকতার তাত্ত্বিক আলোচনায় ঢোকা ঠিক নয়। আধ্যাত্মিক প্রক্রিয়া পড়াশোনার বিষয় হওয়া উচিত নয়, কিন্তু দুর্ভাগ্য যে অনেকের ক্ষেত্রেই তা হয়েছে। তো আমি চাই নিজের দিকে তাকিয়ে এই প্রশ্নটা ভাবো। ওই কথাগুলো ব্যবহার করো না, ওগুলো তাত্ত্বিক জ্ঞানে পরিণত হয়েছে। তুমি ধরে নিচ্ছ তোমার একটা কার্মিক শরীর আছে, তোমার একটা মন আছে। না, আমার কথা হলো তুমি তো সত্যিই জানো না, তাই না? ওকে, যদি তোমার একটা মন থাকে, তার অবস্থানটা তো বলতে পারবে, তাই না? তুমি কি দেখাতে পারবে যে কোথায় থাকে তোমার মন? অর্থাৎ তুমি জানো না এটা আদৌ আছে কিনা। ধরো তুমি এই হলে হাঁটছো, আর ওই লোকটি বলল আমি এই হলেই আছি। তুমি সব জায়গায় দেখলে, পিলার, পোস্টের পিছনে, এখানে ওখানে, বেঞ্চের নিচে, সব জায়গায় দেখার পর কোথাও পেলে না তাকে। তোমার কি সন্দেহ হবে না যে আদৌ এই লোকটি এই ঘরে আছে কিনা? হবে কিনা? এটাই হয়, তাই না? তো তুমি যেখানেই দেখো না কেন, মন কোথাও নেই। এখন শুধু এটা শব্দ নিয়ে খেলা নয়, তোমাকে এটা বুঝতে হবে যে যদি তুমি সত্যি এটাকে খুঁজে দেখতে চাও, তোমাকে নিজেকে দিয়ে শুরু করতে হবে। তোমার জীবনের অভিজ্ঞতা দিয়ে বিচার করতে হবে। একমাত্র তখনই এটা তোমার জন্য ফলপ্রসূ হয়ে উঠবে। এখন যে তুমি পাণ্ডিত্যপূর্ণ প্রশ্ন করছো, যেখানেই যাও একই জিনিস পাবে। আত্মার প্রকৃতি কি? আত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্ক কি? তুমি আত্মাকে দেখোনি, পরমাত্মাকেও দেখোনি, তাহলে কেন ওদের সম্পর্ক নিয়ে এত উৎসাহী? এই আত্মা আর পরমাত্মা যারা জানো না, ভারতে এই দুটো খুব প্রচলিত শব্দ, যার অর্থ হলো নিজের আত্মসত্তা আর ভগবান, এদের মধ্যে সম্পর্ক। এদের কাউকেই দেখোনি, তাহলে এদের সম্পর্কের কথা জানলে কি করে? হয়তো ডিভোর্স হয়ে গেছে। মানুষের বেঁচে থাকার ধরন দেখে মনে হয় ওদের হয়তো বিচ্ছেদ হয়ে গেছে, তাই না? তো আধ্যাত্মিকতার এই তাত্ত্বিক জ্ঞানের মধ্যে যেও না। আধ্যাত্মিকতা বিদ্বান হওয়ার জন্য নয়। এখানে প্রত্যক্ষ অনুভবের মাধ্যমে জানার আকাঙ্ক্ষা দরকার হয়। তো যেটা তুমি জানতে চাইছো যে মনের বর্তমান কাজকর্মের ওপর অতীতের কোনো প্রভাব থাকে কি? তুমি আমাকে বলো, স্মৃতি ছাড়া তোমার মন কাজ করতে পারে কি? যদি তোমার সব স্মৃতিকে মুছে ফেলি, চিন্তা বলে কিছু থাকবে কি? নতুন স্মৃতি তৈরি করতে হবে, না পারলে চিন্তা বলে কিছু থাকবে না, তাই না? তো এটাই সেই সম্পর্ক। একটি না থাকলে অপরটি থাকবে না। It's only because of the karmic memory the mind is functioning. শুধু কার্মিক স্মৃতির জন্যই মন সক্রিয় হয়ে আছে। স্মৃতি ছাড়া এক মুহূর্তের জন্য এটা সক্রিয় হবে না। তো কর্ম নিয়ে যদি কোনো ঐশ্বরিক ভাবনা থাকে, সেটা এখনই ত্যাগ করো। কর্মের প্রকৃত অর্থ হলো তোমার শরীর, তোমার মন, তোমার আবেগ ও তোমার প্রাণশক্তিকে ব্যবহার করে এখনো পর্যন্ত যা কিছু করেছো, তার অবশেষটুকু যে স্থায়ী প্রভাব বা ছাপ রেখে গেছে, সেটাই হলো তোমার কর্ম। তো স্মৃতির উপস্থিতি ছাড়া মন কোনোভাবেই সক্রিয় হতে পারে না, সেটা সম্ভবই নয়। আর এই কারণেই ওই কথাগুলো আসছে। যদি একটু অন্যভাবে দেখো, মন বলে কিছু নেই, আছে শুধু কর্মের প্রভাব, আর আছে সূক্ষ্ম বিচারের বুদ্ধি, সেটা মন নয়। থাকার মধ্যে আছে সূক্ষ্ম বিচার বোধ আর কর্মের প্রভাব। মন বলে সত্যিই কিছু নেই। স্তূপাকার হয়ে যে স্মৃতি জমা হয়ে আছে, সূক্ষ্ম বিচার অনুযায়ী তুমি সেটিকে নিজের মতো কাজে লাগাতে পারো। কিন্তু সেই বিচক্ষণতা যদি না থাকে, স্মৃতিগুলি বিশৃঙ্খল হয়ে কাজ করবে সব সময়।
ঠিক এটাই ঘটছে, সব মানুষের ক্ষেত্রে ঠিক এটাই ঘটছে। ইন্টেলেক্ট বা সূক্ষ্ম বিচারের বোধ যথেষ্ট বিকশিত না হওয়া বা এর সঠিক প্রয়োগ না হওয়ার জন্যই অতীতের স্মৃতি এলোমেলো হয়ে কাজ করছে, সব সময় ঘটছে। আর এই কারণেই 10 বছর আগের ঘটনা আজও মানুষকে যন্ত্রণা দিয়ে চলেছে প্রতি মুহূর্তে। তো যে ভাবনাই তোমার থাক না কেন, যে উদ্দেশ্যই তোমার থাক না কেন, বা যে উচ্চাকাঙ্ক্ষাই তোমার থাক না কেন, কর্মের প্রভাবে সব কিছুই ভেসে যেতে পারে যদি সূক্ষ্ম বিচার ও সচেতন বোধ সঠিকভাবে বিকশিত না হয়। এই সূক্ষ্ম বিচার বোধের জন্য চেতনাকে বিকশিত করা প্রয়োজন। তা যদি হয়, একমাত্র তখনই কর্মের সুফল পাওয়া সম্ভব। স্মৃতি মোটেই খারাপ কিছু নয়। স্মৃতি যেমনই হোক, জমা হয়ে থাকা স্মৃতির উপাদানগুলি যেমনই হোক না কেন, কোনো স্মৃতি আসলে খারাপ কিছু নয়। তুমি মনে রেখেছো ভয়ঙ্কর কোনো ঘটনা, কিছু সুন্দর মুহূর্ত বা সব রকমের জিনিস, সমস্যা সেটা নয়। সমস্যা হলো তোমার প্রয়োজন অনুযায়ী কোন স্মৃতিকে তুমি কাজে লাগাবে সেই সূক্ষ্ম বিচারের ক্ষমতা না থাকা, তাই না? এটাই একমাত্র সমস্যা, তাই না? তো সারা পৃথিবী জুড়েই বহু নারকীয় ঘটনা ঘটে চলেছে। সাধারণত যখনই সেরকম কিছু ঘটে, সংবাদ মাধ্যম গিয়ে সেটিকে ক্যামেরাবন্দি করে ফেলে, ফিল্ম হিসেবে সেটা কম্পিউটারে সঞ্চিত হয়। ওটা কি তোমাকে দংশন করছে? না। ওটা যদি এখানে চালানো হয় তাও কোনো ক্ষতি করবে না। যদি তোমার প্রতিক্রিয়া হয়, ওটা অস্থির করে দেবে, তাই না? একইভাবে সব কিছু স্মৃতি হয়ে সঞ্চিত আছে। যদি তুমি প্রতিক্রিয়া দেখাও, এটা জর্জরিত করবে। যদি সচেতন হয়ে ব্যবহার করো, এটাকে নানাভাবে কাজে লাগাতে পারবে। স্মৃতির রেকর্ডিংয়ে যাই থাক না কেন, কর্ম তোমার যাই হোক, সেটা আদৌ কোনো সমস্যা নয়। মূল প্রশ্ন এটাই যে স্মৃতিকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় চেতনা ও সূক্ষ্ম বিচারবোধ তোমার আছে না নেই, সেটাই বিচার্য।